হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রুবেল আছি আপনাদের সাথে। শুরু করছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আপনি গাড়ি যে চালাবেন এবং গাড়ি চালানোর মাপটা আপনি কিভাবে বুঝবেন, কতটুকু জায়গা হলে আপনার গাড়িটা যাবে এবং কতটুকু জায়গা হলে আপনি ওখান থেকে ঢুকে বের হতে পারবেন। এমনকি লুকিং গ্লাস বন্ধ করে বের হতে হবে, এরকম জায়গাটার মাপ আপনি কিভাবে পাবেন। তো সেই জন্য আজকের ভিডিওটা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। এবং আপনি যদি কোনো বিষয়ে, বাইক এবং গাড়ির কোনো বিষয়ের উপর কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্ট নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো চলুন শুরু করা যাক। একটা গাড়ি চালাতে কতটুকু জায়গা লাগবে এবং আপনি কিভাবে বুঝবেন যে এতটুকু জায়গার ভিতর থেকে আপনার গাড়িটা যাবে কি যাবে না। তো সেটার জন্য প্রথম যেটা করতে হবে, আপনাকে গাড়ি স্টার্ট করে সামনে আগানোর আগে সর্বপ্রথম ডানে এবং বামে যে লুকিং গ্লাস আছে এই লুকিং গ্লাস দেখতে হবে। এরপর আস্তে আস্তে ইন্ডিকেটর দিয়ে ডান দিকে উঠতে হবে। এরপর আপনি যখন মেইন রাস্তা ধরে গাড়িটা চালানো শুরু করবেন, চালাবেন, তখন এক মুহূর্তের জন্য নন অ্যাক্টিভ হওয়া যাবে না। আপনি কন্টিনিউ এবং সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আপনার সমস্ত মনোযোগটা রাস্তার দিকে দিবেন এবং রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন আছে, যেই যানবাহনগুলো হচ্ছে অনেকেরই হচ্ছে রাস্তা সম্পর্কে আইডিয়া নাই, হিতাহিত জ্ঞান নাই, বা এরকম কোনো পড়াশোনা ছাড়া বহুত ড্রাইভার আছে যারা শুধুমাত্র জীবিকার তাগিদে রাস্তায় গাড়ি চালায় বেড়ায়। তাদের তো আসলে আপনি একজন একজন করে হাতে কলমে ধরে শেখাতে পারবেন না, তাই আপনাকেই বেশি পরিমাণ সতর্ক থাকতে হবে। তো এখানে যেটা মানে আমি যে বিষয়টার উপর আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে এতটুকু জায়গার ভিতর থেকে আপনার গাড়িটা যাবে কি যাবে না। তো তার জন্য হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে গাড়ি চালাতে হবে এবং গাড়ি চালাতে চালাতে একটা সময় আপনার চোখ আপনাকে বলে দিবে যে এই জায়গাটা থেকে গাড়িটা যাবে। তো আপনি এখান থেকে ঢুকবেন কি ঢুকবেন না। ফর এক্সাম্পল, আপনি ধরেন এই যে সিএনজিটার পাশ থেকে গাড়ি চালাইতেছেন, এখন এই যে সিএনজিদের পাশে, এই যে সিএনজির পাশে ডান পাশে যতটুকু জায়গা আছে এখান থেকে কিন্তু গাড়িটা যাবে না। এই জন্য আমাকে স্লো যেতে হবে। এবং আপনি যখন গাড়ি চালাতে চালাতে বুঝে ফেলবেন যে এই জায়গাটা থেকে আমার গাড়িটা ঢুকে সামনে থেকে বের হতে পারবে, তখনই হচ্ছে আপনি পরিপূর্ণভাবে একজন চালক এবং রাস্তাটা ফুল আয়ত্তে চলে আসবে আপনার। তো বিশেষ করে রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন হচ্ছে রিক্সা, সিএনজি, লেগুনা এগুলোর প্রতি একটু বেশি খেয়াল রাখবেন। এর কারণ হচ্ছে এরা অসতর্কবশত মানে ডানে বামে না তাকায় রাস্তায় ডানে বামে হুট করে ঢুকে যায়। তো এটা বিশেষভাবে খেয়াল রাখবেন। আর একটা খেয়াল রাখার বিষয় যেটা হচ্ছে, যখন আপনি চার রাস্তাটা পার হবেন তখন চার রাস্তা পার হওয়ার সময় আপনি অবশ্যই একটু ভালোভাবে দেখে ইন্ডিকেটর বা এমার্জেন্সি দিয়ে তখন আপনি চার রাস্তার মোড় পার হবেন এবং স্লোলি পার হওয়ার চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে তো চার রাস্তার মোড়টা আসলে বেশি মানুষ জোরে গাড়ি চালানোর ফলে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তো এই জায়গাটা খেয়াল রাখবেন। আর যেটা বলতেছিলাম যে গাড়ির মাপ, তো মাপটা হচ্ছে আসলে এরকম নির্দিষ্ট মানে ইঞ্চি মেপে তো হয় না, যার জন্য হচ্ছে আপনার চোখের মাপটা আয়ত্তে নিতে হবে। আপনার চোখ আপনাকে বলে দিবে যে গাড়িটা এখান থেকে যাবে কি যাবে না। তো তার জন্য যেটা আগেই বললাম আমি, যে আপনি যদি নতুন চালক হন তাহলে প্রথমে আস্তে আস্তে ফাঁকা জায়গা চালাতে চালাতে একটা আইডিয়া আপনার চলে আসবে যে একটা গাড়ি যেতে কতটুকু লাগে। তখন আপনার যখন এই ফুল আইডিয়াটা আপনি পেয়ে যাবেন তখন আপনি জ্যামের ভিতরেও চালাতে পারবেন। এমনকি অনেক চিপা একটা রাস্তা, ধরেন আপনার গাড়িটা শুধু ঢুকবে কিন্তু লুকিং গ্লাস যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার গাড়িটা বের হবে না বা ওই রাস্তা থেকে আপনি যেতে পারবেন না। তো এরকম পরিমাণ রাস্তা থেকেও আপনি যেতে পারবেন, কিন্তু এর জন্য আপনার অনেক রিহার্সাল করতে হবে। রিহার্সাল ফর মিন হচ্ছে গিয়ে গাড়ি চালাতে হবে। তো প্রচুর পরিমাণে গাড়ি চালালে আপনার এমন আইডিয়া হয়ে যাবে, আপনার চোখের মাপটা এত তীক্ষ্ণ হবে যে তখন আর কোনো জ্যাম বা চিপা রাস্তা কোনো কিছুই আপনার ভয় লাগবে না বা আপনি পারবেন না এই কথাটা বলবেন না, আপনি পারবেন। তো এর জন্য প্রচুর পরিমাণে গাড়ি চালাতে হবে। তো এই ছিল আমার ভিডিওটা আজকে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যেতে পারেন।
এবং আপনি যদি বাইক বা গাড়ি মানে গাড়ির কোনো একটা ব্যাপার সম্পর্কে জানতে আগ্রহী থাকেন বা কোনো একটা জিনিস জানার দরকার হয়, তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার কমেন্ট নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।